একজন মনের দুঃখে বনে গিয়ে বসেছিল। মনের দুঃখে বসে আছে অরবিন্দরা রূপ নিল। বনের কে মধ্যে। তুমি এখানে বসে কি ভাবছো? আজ আমি 12 বছর বিয়ে করেছি, আমার পিছনে একটা ওটা সন্তান হলো না। রাক্ষসী। তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে সন্তান দেব। সত্যি? রাক্ষসী সন্তান দেবে অরবিন্দটাকে। কতদিন মানুষের মাংস খাইনি, আবার আজ একে রাক্ষসের খাবো, রূপ কাল ওর নিয়েছে। বউকে খাবো, সারা গ্রাম উজাড় করে দেবো। আরে কি পুরো হলো? গ্রাম আসছে, উজাড় করে আসছে। দেবে। চলো। রাধা, আলতা নিয়ে এসো থালায় ঢেলে, নতুন বউ পা দিয়ে ঘরে উঠবে। ওর নাম রাধা, আলতা। তাহলে আমার নাম ধারা। ঠিক আছে। স্বামী, তুমি একটা সন্তানের জন্য কিন্তু যাকে তাকে ঘরে তুলে নিয়ে আসছো, যদি কোনো বিপদ হয়। কোনো বিপদ হবে না রাধা, তুমি ওকে বরণ করে ঘরে তোলো, আমি একটু ক্লাবের দিক থেকে আসি। আলতাটা খেয়ে নিল। আরে তুমি আলতাটা খেয়ে নিলে কেন? কি এটা আলতা? আমি তো ভেবেছি রক্ত। মানে? না মানে আমি ভেবেছি হয়তো নতুন বউকে রক্ত খেয়ে ঘরে উঠতে হয়। আচ্ছা ঠিক আছে, যতটুকু আছে তুমি পা দিয়ে ঘরে ওঠো। ঠিক হয়েছে, এবারও আলতা খেয়ে মারা যাবে, তাহলে আমার স্বামী শুধু আমার হয়ে যাবে। চল ছোট, ওঠ। কিছুক্ষণ পর স্বামী মদ খেয়ে ঘরে এসে নতুন বউয়ের পায়ের ছাপ দেখে অবাক। উল্টো পায়ের ছাপ। আমার নতুন বউয়ের পায়ের ছাপ উল্টো কেন? ও আসলে আমি মদ খেয়েছি তো, তাই সব উল্টো দেখছি। মদ খেয়েছে ঠিক তাই আছে। সব উল্টো রাধা, দেখছে। আমি ধারাকে নিয়ে ফুল সজ্জা করবো, তুমি বাইরে যাও। কেন? আমিও তো তোমার বউ, ও একধারে শোবে, আমি একধারে শোবো। আরে পাগলি, আমার হয় না। এক রাত আমি ধারার কাছে থাকবো, এক রাত আমি তোমার কাছে থাকবো। চলো এক রাত বাইরে যাও। ধারার কাছে থাকবে, এক তুই রাত তোকে রাধার সাবার কাছে। করে দেবো, তুই কাল রাতের কথা ভাবছিস? ধারা, আরে এসো। তুমি কি করছো? আজ রাতে আমরা মদ খেয়ে মস্তি করবো। না না মত। খেয়ে মস্তি করবে। কথা শুনবো না, এমন দিনে ছেড়ে। পরদিন সকালে, রাধা বাজারের ব্যাগটা দাও, আমি বাজার করতে যাব। এই না, বাজার করতে যাবে অরবিন্দদা। এই ছোট, কাল রাতে কেমন মজা হলো রে? জানি না দিদি, কালকের মদ খেয়ে বেহুশ হয়ে পড়েছিলাম। মদ খেয়ে বেহুশ হয়ে পড়েছিল। কট 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 কটাস। আসুন কোটাস বাবা, আমার ছোট বউর কি সন্তান হবে বলুন তো? দেখুন না কোটাস বাবু, একদিনে কত বড় পেট হয়ে গেছে। একদিনে কত বড় পেট হয়েছে। ভেতরে নিয়ে গিয়ে ভালো করে দেখতে হবে, আয় চলে আয়। শালা কোটাস বাবু ভেতরে নিয়ে গিয়ে আমার বউর কি দেখছে? কট 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 কটাস। আমার বউর কি সন্তান হবে কটাস বাবু? তোর বউ একটা ইচ্ছাধারী রাক্ষসী। ইচ্ছাধারী ঢোকার সময় রাক্ষসী। দেখছিলাম উল্টো পায়ের ছাপ। কি রাক্ষসী? ওকে আমি মেরে ফেলবো। দাঁড়া, তুই ওকে মারতে পারবি না। ও যে সন্তানের জন্ম দেবে, সেই সন্তান বুকের দুগ্ধ পান করলেই ও সারা শরীরের রক্ত চুষে নেবে, ও তখন মারা যাবে। বলুন তো, রাক্ষসী মানুষের সন্তান জন্ম দেবে না রাক্ষসের? দ্বিতীয় পার্টি রাক্ষসী সন্তান দেবে। আমাকে বিয়ে করবে আমলকি? শরীর দিয়েছি বলে মনে করো না, মন দিয়েছি। বিশ্বাস করো আমলকি, আমার কোনো অভাব নেই, আমি তোমাকে রানী করে রাখবো। কোনো অভাব আমাকে নেই। বিয়ে করার স্বপ্ন ভুলেও দেখো না আবির, বরবাদ হয়ে যাবে। আমলকি, আমি বরবাদ হতে চাই। আমলকি প্রেমে বরবাদ হতে চায় অরবিন্দদা। কি ব্যাপার? আমাকে 1,500 টাকা দিবি বলে ডেকে এনে 200 টাকা দিচ্ছিস? এটাই তোর দাম? ঘুমরো, তোর এত বড় সাহস? ভদ্রভাবে টাকাটা দে ঘুমরো। দাঁড়াও, তোমার 1,500 টাকা আমি দিচ্ছি আমলকি। আবির, এই না, তোকে আমি দেখে নেবো। চল ফোট শালা। থ্যাংক ইউ আবির, টাকাটা আমার ভীষণ দরকার ছিল। তুমি এসব কাজ কেন করছো আমলকি? আমলকি, আমাকে জানতেই হবে আমলকি কেন এসব করছে, কেন ওর এত টাকার দরকার? রহস্যটা কি? ডাক্তারের বাড়ি চলে এসেছি, শাড়িটা পরে নি। ডাক্তারের বাড়ি চলে এসছে। ডাক্তার বাবু, ভেতরে এসো। এই নিন ডাক্তার বাবু 1,500 টাকা, আমার স্বামীকে তাড়াতাড়ি রক্ত দিন। আমলকি বিবাহিত? ডাক্তারের জন্য এগুলো করছে বন্ধুরা। রক্ত দিয়ে স্বামীর কিন্তু সঙ্গে চিকিৎসার সঙ্গে তোমার জন্য। স্বামীকে অপারেশনটা করলেও সুস্থ হয়ে যাবে। অপারেশনের জন্য ইমিডিয়েট 1.5 লক্ষ টাকা জোগাড় করো, নইলে আমি অপারেশন করতে পারবো না। 1.5 লক্ষ টাকা? আমলকি, আমরা তো ভীষণ গরিব, এতগুলো টাকা জোগাড় করতে পারবো না। আমি বেশি দিন বাঁচবো না, তুমি বেশি আরেকটা দিন বিয়ে বাঁচবে করে না। নাও। আমার কথা বলো না স্বামী, আমি তোমাকে জীবন দিয়ে বাঁচাবো। 1.5 লক্ষ টাকা জীবন দিয়ে বাঁচাবে। কোথায় পাবো এতগুলো টাকা? আমলকি, আমি দেবো তোমাকে 1.5 লক্ষ টাকা। এ কি আবির, অরবিন্দদা তুমি আমার সব পেছন টাকা ছাড়ছো দেবে। না কেন? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি বিবাহিত। আমি না জেনে তোমাকে ব্যবহার করেছি, তাই এইটুকু উপকার করে আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও আমলকি। পাপের আজ থেকে তুমি প্রায়শ্চিত্ত। কোথাও যাবে না, কোনো খারাপ কাজ করবে না, আমি তোমার স্বামীকে সুস্থ করে ঘরে নিয়ে যাব। অপারেশনের পর ধন্যবাদ ডাক্তারবাবু, আমি ঠিক একদম হয়ে সুস্থ গেছে হয়ে গেছি। এখন। এই মানুষটা সময় মতো সহযোগিতা না করলে সাহেব। আমি তোমাকে সুস্থ করতে পারতাম না। কে তুমি? আমার স্ত্রী কোথায়? আমার পরিচয় জেনে লাভ নেই, তোমাকে সুস্থ করে তোমার স্ত্রীর হাতে তুলে দিলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো। চলো ঘরে চলো, যাও, তোমার স্ত্রী তোমার অপেক্ষায় আছে। আমলকি, দেখো আমি সুস্থ হয়ে ঘরে এসেছি। আমলকি, 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 আমার আমলকি কথা বলছে না কেন? এ কি? এ তো আমলকি পয়সা খেয়ে খাতাম। আত্মহত্যা করেছে। চিঠি?
প্রিয় স্বামী, আমি না তোমাকে বলেছিলাম আমি জীবন দিয়ে বাঁচাবো? বিশ্বাস করো জীবন স্বামী, দিয়ে বাঁচাবো। তোমাকে বাঁচানোর জন্য আমার শরীর বিক্রি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই আর আমি এঁটো ভোগ ভগবানের সেবায় লাগাতে চাই না স্বামী, আমাকে ক্ষমা করো। এই 5টা বাটি উল্টে যে যেটা পাবে তাকে সেটা খেতে হবে। একটা বাটিতে চাপা দেওয়া আছে কাঁচা ডিম, একটাতে কাঁচা লঙ্কা, একটাতে মিষ্টি, আর একটাতে জুতো ধরবে না বলে একটা কাগজের মধ্যে লিখে দেওয়া আছে, আর একটাতে আছে উচ্ছে। তবে এই বাটিগুলো আমি উল্টে পাল্টে দেবো, একজন আসতে হবে, একটা করে বাটি উল্টে হবে, 4 বাটি উল্টে যেটাই পড়বে সেটা তাকে খেতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে শুরু করছি। এই বাটির মধ্যে কোনটা ঘিরে দেখো, আমি ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি সোজা করে রেখেছি। ওকে, প্রথমে আমি। হ্যাঁ ওকে, আয় তুমি প্রথমে এসো। যাও না না বসে খেতে হবে, খেয়ে নিতে হবে বসে বসে। না 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 ফাস্ট। উচ্ছে 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 খেতে হবে, কিচ্ছু করে নেই, উচ্ছে খেতে হবে। উচ্ছে খেতে হবে। আচ্ছা খা খা, খেতেই হবে, কিচ্ছু করে না, বলে না, এক্ষুনি খেতে একদম অন ক্যামেরায় খেতে হবে। চলো চলো, দিয়েছি সেটা একদম দিয়েছি। না ফেলে দিলে হবে না, ফেলে দিলে হবে না, খেতে হবে, খেতে তো। খেতে হবে। না না পুরোটা খাওয়া যায় না। হ্যাঁ ওই একটা বাইটে। তাহলে আচ্ছা তুমি করো সাহেব। আমি জানি মিষ্টি করলে এবার সাহেব। এবারে হাত আমি দেবো। হ্যাঁ ঠিক আছে, এবারের মতো মিষ্টি আর আমি হাত আমি দেবো। মিষ্টি পেয়ে গেছে। ওই মিষ্টিটা পেয়েছে, হয়ে গেল। এইবার তোমাদের খেলাটা আরো কঠিন হয়ে গেল। বাকি সবগুলো কল্পনা দি মিষ্টি চলে গেল, তুমি সাইডে চলে যাও। তোমরা হয়ে গেছে, তাহলে হ্যাঁ। চলে যাও। সাইডে চলে আসো। চলে যাচ্ছে, এই তো। হ্যাঁ তুমি আসো আসো আসো। চলো। এবার পিয়ালি, দেখি পিয়ালির ভাগ্যে কি আছে? লঙ্কা। আরো বেশি পড়েছে। এই ছোটটা ছোটটা ছোট। হ্যাঁ পুরো চিবাও চিবাও, একদম একদম চিবাতে হবে, চিবাতে হবে। চিবাও। নাইস নাইস। ভালো করেছে। এবার সায়ন, দেখুন একটা চলে যাচ্ছে। আমার গলা পুরো তিতো হয়ে যাচ্ছে। নো চিটিং। ডিম। আমি যা বলেছি তাই ডিম খেতে হবে, না ফাটিয়ে গালেতে, ও ডিম খেয়ে ফাটিয়ে হ্যাঁ গালে গালে। থ্যাংক ইউ সো মাচ। গলা তাহলে আর বিষাক্ত তিতো। বলার কিছু নেই, ছাড়। আবার আর তুলতে হবে না, এটাই বাকি রয়েছে। জুতো। ওটাই আছে। জুতো। আচ্ছা আপনারাই সবাই কমেন্ট করে বলুন, এই ভদ্রমহিলা জুতো খাবে না ওনাকে ছেড়ে দেওয়া হবে? সেদিন কি বাজে একটা ঘটনা ঘটে গেল। আমরা সবাই গাড়ি থামিয়ে রেস্টুরেন্টে চাউমিন খেতে এগরোল এসছে খাবো বলে বন্ধুরা, একটা রেস্টুরেন্টে রবীন্দ্রনাথ ঢুকলাম। সকল ডিপ। সুন্দর মিষ্টি পরিবেশে একটা মিষ্টি গান শুনতে শুনতে আমরা সবাই বসে খেয়ে দিয়ে চলে আসছিলাম। হঠাৎ রেস্টুরেন্টের ভদ্রমহিলাটি বললেন, আরে ও দাদা দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার খেতে চলে যাচ্ছেন টাকাটা? আরে কি মানুষ রে বাবা, খেতে চলে যাচ্ছেন টাকাটা? আরে ও দাদা টাকাটা দিয়ে যাবেন তো? আরে টাকাটা নিয়ে যাও তো, ফেরত দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, ব্যালেন্সের টাকাটা বলছিলে, আমি ভাবছি টাকা না দিয়ে চলে গেছে। আমি আর কি বলবো, দাদাকে বললাম সব কিছু না জেনে শুনে উল্টো পাল্টা মানুষকে বলবেন না। আরে দাদা সরি সরি, ভুল হয়ে উচিত গেছে। শিক্ষা বললেন ভুল দিয়েছে। হয়ে গেছে, আর কি বলবো, বললাম ওটা রেখে দিন। আমাদের সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা শেয়ার করলাম, কিছু মনে করবেন না প্লিজ। देखो नाम बताते बताते गोवा पहुंच जाएगा। मैं मानव श्रीवास्तव, ये आदित्य श्रीवास्तव। आदि एंड योर गुड नेम प्लीज? अय्यर। वेणुगोपाल अय्यर। मुत्तुस्वामी वेणुगोपाल अय्यर। मुत्तुस्वामी वेणुगोपाल अय्यर। चिन्नस्वामी मुत्तुस्वामी वेणुगोपाल अय्यर। पेरंबदूर কি चिन्नस्वामी হচ্ছে বন্ধুরা? वेणुगोपाल अय्यर। আরে বসো, যাবো না, আর যাবে না। ছেড়ে দিচ্ছে তো, তোর নাম শুনতে শুনতে এমনি জাহান্নামে পৌঁছে গেছি।